নমস্কার এবং জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন ও আদর্শের সংস্থান আমাদের চর্যাশ্রম প্রকাশন। এখান থেকে আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী নিয়ে বহু পুস্তক এখান থেকে প্রকাশিত হয়েছে এবং 2024-এ এই ডিসেম্বর মাসে আমাদের নৈহাটি উৎসব উদযাপিত হয়। তো চর্যাশ্রম নৈহাটি শাখা থেকে আমরা সব গুরু ভাইরা মিলে এখানে বইয়ের স্টল দিয়েছি নৈহাটি বুক ফেয়ারে। আপনাদের সকলের কাছে আমরা বারবার করে আমন্ত্রণ জানিয়েছি, নিবেদন জানিয়েছি, যে কোনো মানুষ যে বাঁচতে চায় এবং বৃদ্ধি পেতে চায় তাকেই শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গী বলেছেন। তার মধ্যে কেউ কেউ দীক্ষিত হতে পারেন, কেউ কেউ অদীক্ষিত হতে পারেন, কিন্তু সৎসঙ্গী সবাই যে বাঁচতে চায় এবং বৃদ্ধি পেতে চায়। তা আমরা আজকে এই একটি শুভ অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই ইনগরেশন করতে চলেছি, উদ্বোধন করতে চলেছি আজকের এই স্টলটি। শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তীর মহোদয়ের মাধ্যমে, এবং আমরা এক্ষুনি তাকে ডেকে নেব। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমাদের স্টলটি দেখাচ্ছেন এবং আমাদের আশেপাশে আরও অনেক বইয়ের স্টল আছে, বুক ফেয়ার আছে। 24 তারিখ অর্থাৎ গতকাল থেকে 31 তারিখ অবধি আমাদের এখানে এই স্টল খোলা। আপনাদের সকলের কাছে আমন্ত্রণ জানানো রইল, আপনারা আসুন। এবার সময় আর দেরি না করে আমি পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তীকে ডেকে নেব এই বিষয়ে কিছু বলতে। জয় গুরু দাদু, প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনি যদি কিছু বলেন আজকের এই অনুষ্ঠানের বিষয়ে, আপনারই প্রেরণায়, আপনার পূজনীয় দাদার প্রেরণায় এই সম্ভব হয়েছে আজকে এটা করা। বহু মানুষ শ্রী ঠাকুরের বই কিনতে পাচ্ছে। আপনার কাছে প্রার্থনা, আপনি যদি কিছু বলেন আজকের এই ব্যাপারে। পুরুষোত্তম মহামানব যুগাবতার যিনি, তার গ্রন্থ নানা রকম ভাবে আমাদের সাহায্য করে থাকে। প্রথমত তার রচনাবলী কি তার বাণী, এটি সাত্ত্বিক মনোরঞ্জনের মাধ্যম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত জীবনের নানা রকম সমস্যা, নানা রকমের বিপদ সংকুল পথে আমাদের পথ নির্দেশ দেয় চিরন্তন ভাবে। আর তৃতীয়ত সদা সর্বদা আমাদের বিবেককে জাগ্রত রাখে এবং ভালো মন্দ, করণীয় অকরণীয় সম্বন্ধে আমাদের প্রতিনিয়ত জানতে সাহায্য করে। তাই তার বাণী, তার গ্রন্থাবলী, তার যা কিছু আছে রচনাবলী আমাদের পরম সম্পদ এবং পরম সম্বল। যদি আমরা আমাদের প্রত্যেক দিনের কিছুটা সময় তার বাণীর পঠন পাঠন মনন চিন্তনে এবং কথনে ব্যয় করি, তাহলে আমাদের প্রতিটা দিনই অত্যন্ত সুন্দর হয়ে উঠতে পারে এবং সত্যিকারের জীবন বৃদ্ধি যাকে বলে, সপারিপার্শ্বিক সকলকে নিয়ে একসাথে আমরা এগিয়ে যেতে পারি। এবার সবচেয়ে বড় সুবিধা এই, শ্রী ঠাকুর স্বয়ং সমস্ত বাণীগুলি প্রদান করে নিজের তত্ত্বাবধানে সেগুলোকে ছাপিয়ে বই আকারে বার করে প্রকাশ করে সকলে যাতে সহজে পায়, সুলভ মূল্যে সেগুলোকে বিতরণ করে আমাদের সামনে রেখে গেছেন। আর বারবার বলে গেছেন যে আমি আমার বাড়ির মধ্যে দিয়ে বেঁচে থাকবো, আমি যা কিছু প্রয়োজন সবই বলে গেলাম। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন, আমি এবার ঘোমটা খুলে দিলাম, কোনো কথা বাকি রাখলাম না, আমি এমন করে সব বলে গেলাম যাতে মানুষে কিছুতেই ভুল না করতে পারে। ক্যাটাগরিক্যালি তিনি এই কথাও বললেন যে ভুল করায় যাদের স্বার্থ আছে তারা ছাড়া আর কেউই ভুল করতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে এই বইমেলাতে এই তার পুস্তকগুলোর সকলের সামনে তুলে ধরা একটি বিরাট কাজ, এবং যারা এখানে করছেন তারা সকলে আমাদের ধন্যবাদের পাত্র। যেমন করে শ্রী ঠাকুর চেয়েছিলেন তেমন করে তার বাণীর প্রচার এবং প্রসার আমরা করে উঠতে পারিনি, সেটা আমাদের দুর্বলতা। আজকাল বইয়ের পাঠকের সংখ্যা বেড়ে গেছে, নানা রকমের ইলেকট্রনিক মাধ্যমের জন্য সহজে অ্যাভেলেবল হয়ে গেছে। আমরা চাই প্রতিটি মানুষের ঘরে ঘরে
শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাবলী পৌঁছে যাক এবং মানুষ উপকৃত হোক। আর যারা এটাকে নৈহাটি পুস্তক মেলাতে তুলে ধরছেন তাদের সকলের সাফল্য আমি কামনা করি। শ্রী শ্রী ঠাকুরের পরম আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক, এই কামনা জানাই। জয় গুরু। অপূর্বভাবে পূজনীয় দাদু আমাদের এই ইনগ্রাল সেশনটি করে দিলেন। কালকে থেকে বহু মানুষ এখানে আসছে, বহু মানুষ জানতে চাইছেন যে আমাদের এই শ্রী শ্রী ঠাকুরের এই ব্যাপারটা। তবে খুব অদ্ভুত লাগলো, কালকে একজন এসে প্রশ্ন করলেন আজকে আমাদের এখানে এসে যে আমরা তো অনেক বই পড়েছি, বারবার মহাপুরুষরা এসেছেন, বারবার মহাপুরুষদের লিটারেচার আমরা পড়েছি, তা সত্ত্বেও আবার শ্রী শ্রী ঠাকুর আসলেন, আবার নতুন লিটারেচার দিলেন, কি ব্যাপারটা আবার পড়বো? এই রামকৃষ্ণদেব কথামৃত দিয়ে গেলেন, তার আগে বারবার এসে এসে আমাদের সিলেবাসটা বাড়িয়ে যাচ্ছেন, এই কথাটি বললেন। এই উত্তরে যদি কিছু বলেন, তিনি আজকে আসবেনও আমাদের স্টোরে। সিলেবাস বাড়িয়ে যাচ্ছেন না, প্রকৃতপক্ষে সময় তো পরিবর্তনশীল। এক জায়গাতে সময় কখনো দাঁড়িয়ে থাকে না। সময়ের পরিবর্তনের সাথে মানুষের রুচি, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের চাহিদা, মানুষের আরো যা কিছু আনুষঙ্গিক বদলে যায়, মূলত জিনিসটা একই থাকে। শ্রী ঠাকুর এবার এই যুগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পুরনো কৃষ্টি কালচার এবং ঐতিহ্যের যা জিনিসগুলো আছে সেগুলো অতি সহজভাবে তুলে ধরেছেন, এক নম্বর কথা। দু নম্বর কথা, সবচেয়ে বড় কথা যেটি, সেটা হচ্ছে কি যে তিনি বারবার একটি কথা বলে গেছেন, তার একটি বাণীতে তিনি বলছেন, ভাষার কিন্তু কমই মানে বোধ যদি তোর বোবার হয়, সঙ্গতিশীল বোধ ভাতিত অস্তিত্বের দিক বলা হয়। তো যে সময় তিনি যাই দিয়ে যান, যে যুগাযুগে একই রকমের কথা নানা রকম ভাবে বলে যান যদিও, কিন্তু মানুষের নিজস্ব বোধ বুদ্ধি যদি না প্রকাশিত হয়, সঠিক জায়গায় যদি সেটা যদি দাঁড়াতে না পারে, তাহলে হাজার বলে গেলেও কিছু হয় না। তিনি বলে গেলেও ব্যাখ্যার একটা সুযোগ সবসময় থাকে, ব্যাখ্যার প্রয়োজনীয়তা থাকে, এবং আমাদের বুঝ বোধ চাহিদা অনুযায়ী আমরা তার বাণীগুলোকে ব্যাখ্যা করি, এবং সেটাই ব্যাখ্যায় বিভ্রান্তি নিয়ে এসে অনেক সময়তে পথভ্রান্ত করে দেয় আমাদের। তাই শুধু বাণীগুলি করলেই হবে না, সঠিকভাবে বুঝতে হবে। তার জন্য দরকার উপযুক্ত বোদ্ধা, যিনি জানেন, যিনি তার সাথে যার টিউনিং আছে, তার সাথে যিনি একতানতার সাথে চলেন তার জীবনযাত্রায়, তেমন একজনের কাছ থেকে তার বাণীর ব্যাখ্যা, বাণীর অর্থ এগুলো শোনা দরকার। তাহলেই বাণীগুলি সঠিক জীবিত হয়ে উঠতে পারে এবং আমাদের কাজে লাগতে পারে। তাছাড়া পড়াশোনা তো রোজই হচ্ছে, কত রকমের বাণী রোজই পড়ছে, পাঠ হচ্ছে, কিন্তু ওই বোধের গোড়াতে যে সেগুলো নাড়াতে পারছে না। কেননা বাণীর যে প্রাণ কেন্দ্র স্বয়ং মহামানব যুগপুরুষোত্তম, তার সাথে একতানতার আমরা দাঁড়াতে পারছি না। তাই বাণীটা ঠিক হৃদয়ঙ্গম করতে পারছি না। তাই নিয়ত পড়তে হয় এবং উপযুক্ত মানুষের কাছ থেকে শুনতে হয়, মনন চিন্তন ইত্যাদিও করতে হয়, তাহলে লাভ পাওয়া যায়, এই আমার মনে হয়। অপূর্বভাবে পূজনীয় দাদুর মাধ্যমে আজকের এই আমাদের সেশনটি উদ্বোধন হলো। আমাদের বইমেলায় সকলকে আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি। নৈহাটি রেল মাঠ, নৈহাটি স্টেশন থেকে নেমেই 2 মিনিটও লাগে না, হেঁটে সামনে এই রেল মাঠে এসে আপনারা বইমেলা ঢুকেই, ফ্রন্ট গেট, বইমেলার সামনে ঢুকেই আমাদের এই স্টল, চর্যাশ্রম প্রকাশন। পূজনীয় দাদুকে আমি আবার আমার প্রণাম জানাই। জয় গুরু, জয় গুরু। সকলের কাছে, সকলের সাথে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। এবং আপনারা যারা দেখছেন মাস্টার উইদিন বাংলা চ্যানেলটিকে ফলো করবেন, পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা এখানে সবাই উপস্থিত আছি 31 তারিখ অবধি, আপনাদের সাথে দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। Thank you.